ঢাকা মিরপুরের ভেতরে একটা বৃদ্ধ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 1 সপ্তাহ হয়ে বিদায় নিয়ে চলে গেল। ওই মা দুনিয়ার মধ্য থেকে 1 সপ্তাহ হলে বিদায় নিয়ে চলে গেছে। তার লাশটা ঘরের মধ্যে পড়ে আছে। তার দেহর মধ্য থেকে পচে পচে গোস্তগুলো শরীর থেকে খুলে পড়েছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তার সন্তানরা কিন্তু তার খোঁজ রাখতে পারে নাই। বড় সন্তান বড় সচিব হয়েছে, মেধো সন্তান বুয়েটের মধ্যে শিক্ষকতা করে, চাকরি করে। ছোট সন্তান কানাডায় থাকে, আর তার মেয়েটা ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে শিক্ষকতা করে। কেউ বা ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ বা ডাক্তার হয়েছে, কেউ বা সচিব হয়েছে। অথচ বৃদ্ধ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 1 নয় 2 নয় 7-8টা দিন পার হয়ে গেছে। তার শরীরের মধ্য থেকে গোস্তগুলো পচে 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 গলে 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 খোলা শুরু হয়ে গেছে। কিন্তু 7 দিন পার হয়ে যাওয়ার পরে ওই সন্তানরা মায়ের খোঁজ রাখে নাই। জানি না কত কষ্ট নিয়ে এই মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। প্রত্যেকটা মা, প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আত্মীয় স্বজনদেরকে, সন্তানদেরকে কাছে দেখতে চায়। এমনও বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সন্তান মুখের মধ্যে এসে একটু পানি উঠাইয়া দেয়। ছেলে পানি খাওয়ায়, মেয়ে পানি খাওয়ায়, একটা চামচ পানি তারপরও মাও খাইতে পারে না। সন্তান মনের মধ্যে বুঝ নিয়ে 1 চামচ হয়তো বা ডাবের পানি অথবা পরিশুদ্ধ পানি মুখের মধ্যে দেয়। অথচ দুনিয়ার ভেতর থেকে একটা মা বিদায় নিয়ে চলে গেল, 4-4টা সন্তান তার খবর রাখলো না। শুধুমাত্র বিদায় নেওয়া নয়, বিদায় নেওয়ার পরে 7 দিন পার হয়ে গেছে, তারপরও সন্তানেরা খোঁজ নিতে পারে নাই। মার শরীরটা পচে দুর্গন্ধ হয়ে গোস্তগুলো খুলে খুলে পড়ে। আর যেই সন্তানগুলো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, এরা আমার মনে বলে সন্তান নয়, এরাই হলো সন্তান নামের কুলাঙ্গার। এরা সন্তান নামের কুলাঙ্গার। যে মা বিদায় নিয়ে চলে যায়, 7 দিন পার হয়ে যায়, যেই সন্তান মায়ের খবর রাখে না, যে সন্তান মায়ের খোঁজ রাখে না, এরা কখনো সন্তান হতে পারে না। বড় ছেলে বড় সচিব, মেজো ছেলে বুয়েটের শিক্ষক, ছোট ছেলে কানাডা, কোটি কোটি টাকার ব্যবসা, তার মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা, প্রত্যেকে কোটি কোটি টাকার মালিক। একই বাসায় মেয়ে থাকে, মা থাকে। কেমন ডাইনি মেয়ে, মার খবর নিতে পারেনি। 7 দিন পার হয়ে পচে গলে শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, পোকাই খাচ্ছে, সন্তান খবর নিতে পারতেছে না। আপনাদের কি মনে হয় এদেরকে কি সন্তান বলা যায়? এরা সন্তান নয়। এমন সন্তান যেন দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে দান না করে। এদেরকে সামাজিকভাবে বয়কট করা দরকার। আজকে কোনো আলেমের মার ব্যাপারে যদি এমন ঘটনা ঘটতো, পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যেত। কিন্তু বাংলাদেশের কোনো আলেমের মা না খেয়ে মারা যায় নাই, কোনো হুজুরের মা বৃদ্ধাশ্রমে থেকে মারা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এর পেছনে কারণ কি? কারণ হলো বাবা মা সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিতে পারে নাই। শুধু সন্তানের দোষ দিয়ে লাভ নাই। আপনি লাগাবেন তেঁতুল গাছ, আশা করবেন মালটা আর কমলা আর আপেল, কখনো আশা করতে পারেন, পাওয়া সম্ভব নয়। তেঁতুল গাছ লাগালে আপনি তেঁতুল পাবেন। আপনার সন্তানকে সচিব বানাইছেন, ডিসিএসপি বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, কিন্তু কোরআন হাদিসের শিক্ষা দেননি। ওই সন্তানের কাছে ভালো ব্যবহার আশা করা যায়? এই জন্য আমাদের দেশে, আমাদের সমাজে ভাই, শুধুমাত্র পিতামাতার খেদমতের ওয়াজ হয়, কিন্তু পিতামাতার খেদমত পাইতে গেলে সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে, ধর্মের উপরে লালন পালন করতে হবে। এই ওয়াজ কিন্তু হুজুরদের মুখে খুব একটা শোনা যায় না। কথা বলে না কেন? এই জন্য শুধু সন্তানদের দোষ দিয়ে লাভ নেই। আপনি শেষ বয়সে সারা জীবন যদি সন্তানের কাছে ভালো ব্যবহার আশা করেন, আগে সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিসিএস ক্যাডার বানান, আপনার সন্তানকে সচিব বানান, কোনো আপত্তি নেই। তবে সচিব হওয়ার আগে, ডাক্তার হওয়ার আগে, ইঞ্জিনিয়ার হওয়ার আগে সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিতে হবে। আর আমরা যদি ধর্মীয় শিক্ষা দিতে না পারি, শেষ বয়সে আমাদের বৃদ্ধাশ্রমে থাকতে হবে, সন্তানদের ছাড়াই বিদায় নিতে হবে, তাদের সেবা পাওয়া যাবে না। এই জন্য ভালো সেবা পাওয়ার জন্য সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন।
তাহলে আমি আপনাদের মধ্যে আলোচনা শুরু করেছিলাম আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে কয় প্রকার মানুষদেরকে জায়গা করে দেবেন, আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলেন যারা দুনিয়ার ভেতরে ন্যায় শাসক হয়। হযরত ওমর ফারুকের কথা বলতেছিলাম, বৃদ্ধ মহিলাটা কান্না করে করে বলে, এ পথিক জানি না তোমার পরিচয় কি? 3 দিন ধরে আমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই। আমি অভিনয় করতেছিলাম সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এই কথা বলার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ি থেকে বের হয়ে দৌড়ানো শুরু করে দিলেন। দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন বাইতুল মালের ঘরের ভেতরে, গোডাউনের ভেতরে। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, এ আসলাম তুমি ঘরের দরজা খুলে দাও। বাইতুল মালের ঘরের যিনি দারোয়ান ছিলেন তার নাম হলেন আসলাম রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক ডাক দিয়ে বলেন, এ আসলাম ঘরের দরজা খুলে দাও। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খুলে দিলেন। ওমর ফারুক দৌড়ে গেলেন গুদামের মধ্যে আটার বস্তার কাছে। যাওয়ার পরে ডাক দে বলে, আসলাম আটার বস্তাটা তুমি আমার কাঁধের মধ্যে উঠাইয়া দাও। আসলাম ডাক দে বলি, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার পিঠের মধ্যে আটার বস্তা নেওয়ার কোনো দরকার নাই, আমারই তো দায়িত্ব এই খাদ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনি আটার বস্তা আমার কাঁধের উপরে উঠাই দেন। ওমর ফারুক ডাক দে বলে, আসলাম রে, আমি আজকে গভীর রজনীর ভেতরে ওই বৃদ্ধ মহিলার ঘরের ভেতরে আমি যেই দুঃখ কষ্ট দেখে এসেছি, আমাকে তুমি নিষেধ করো না। ওই আটার বস্তাটা আমার পিঠের উপরে উঠাইয়া দাও, আমি আটার বস্তা নিজে বহন করে ওই বৃদ্ধের কাছে পৌঁছাইয়া দিয়া ওই জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি পেতে চাই। আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই। আমি যে দৃশ্য দেখেছি, একটা বৃদ্ধ মহিলা 3 দিন পার হয়ে গেছে, সন্তানদের মুখে কোনো খাবার দিতে পারে নাই। আমি যদি তাকে খাবার পৌঁছে দিতে না পারি, এটা আমার জন্য বড় ব্যর্থতা, এটা আমার জন্য বড় কষ্টের হয়ে যাবে। এই কথা বলার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাঁধের উপরে আটার বস্তা নেওয়ার পরে রাতের বেলা দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন বৃদ্ধ মহিলার ঘরের ভেতরে। ওই বৃদ্ধ মহিলার ঘরের মধ্যে যাওয়ার পরে আস্তে করে ডাকতে বলে, মা আমি একটু কষ্ট করে রুটি বানাই আপনাদের জন্য রেডি করে দিতে চাই। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক নিজে হাতে রুটিগুলো তৈরি করার পরে সন্তানদেরকে ঘুম থেকে ডাকানোর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে আস্তে করে রুটিগুলো সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া শুরু করলেন। এই দৃশ্য দেখার পরে ওই বৃদ্ধর মহিলার কলিজার মধ্যে বড় শীতল হয়ে গেছে, কলিজার মধ্যে বড় আনন্দ লেগে গেছে। 3 দিন পার হয়ে গেছে, সন্তানদেরকে খাবার দিতে পারে নাই, অথচ এই পথিক নিজে আটা নিয়ে এসে নিজে রুটি বানায়া সন্তানদের মুখে খাবার তুলে দেয়। ওই বৃদ্ধ মহিলাটা মনের আনন্দে আল্লাহর কাছে 2 হাত তুলে বলে, আল্লাহ এই রকম মানুষ যদি ওমর ফারুক হতো, এই রকম মানুষ যদি আমাদের শাসন করতে হতো, এই মানুষটাই যদি এলাকার খেলাফতের দায়িত্ব পেত, এলাকাটা জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করে করে ডাক দে বলে, মা এমন দোয়া আপনার করার কোনো দরকার নাই। আপনি কার জন্য দোয়া করতেছেন? আমি তো সেই অদম হযরত ওমর ফারুক। 3 দিন পার হয়ে গেছে, আপনার সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারি নাই। আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করে। লিল্লাহি তাকবীর।